এবার এএফসি নেশনস লিগে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ান ফুটবলে নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে লাল সবুজ, যেখানে অংশ নেবে জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবের মতো পরাশক্তিরা। সেখানে দক্ষিণ এশিয়া থেকে শক্তিশালী একটি দল হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানিয়েছে 47টি সদস্য দেশ নিয়ে তারা চালু করতে যাচ্ছে এই নেশনস লিগ। লক্ষ্য একটাই, এশিয়ার জাতীয় দলগুলোকে নিয়মিত ও মানসম্পন্ন প্রতিযোগিতার ভিতরে আনা। ইতিমধ্যে এএফসি 47টি দলকে 3টি স্পটে ভাগ করেছে, যেখানে বাংলাদেশ পড়েছে লিগ সিতে। সেখানে রয়েছে 15টি দল, যাদের অনেকেই তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে। আর তাই শুরু থেকেই ফুটবল প্রেমীদের বড় একটি অংশ বিশ্বাস করতে শুরু করেছে এই টুর্নামেন্টে বাংলাদেশ হতে পারে বড় চমক। এমনকি চ্যাম্পিয়ন বা রানার আপ হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। এই টুর্নামেন্ট ঘিরে আর্থিক দিক থেকেও বিশাল সম্ভাবনার কথা বলছে সংশ্লিষ্ট মহল। নেশনস লিগ মানে শুধু সম্মান নয়, নিশ্চিত বড় অঙ্কের অর্থ প্রবাহ। প্রতিটি ম্যাচ জয়ের সঙ্গে জড়িয়ে থাকবে কোটি কোটি টাকার সম্ভাবনা। শত শত কোটি টাকা আয়ের সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের সামনেও। ফলে এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দেশের ফুটবলের জন্য অর্থনৈতিক ও কাঠামোগত উন্নয়নের বড় এক দরজা খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত ইউএফএ নেশনস লিগের পথ ধরে এগোচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এশিয়ার মঞ্চে সব দেশের আরো সংগঠিত, নিয়মিত এবং প্রতিযোগিতামূলক বড় সিদ্ধান্ত নিয়েছে এএফসি। এটি হবে স্তরভিত্তিক একটি বার্ষিক জাতীয় দল প্রতিযোগিতা, যেখানে এএফসি 47টি সদস্য দেশ নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে। এএফসি এখনো নির্দিষ্ট করে জানায়নি কবে থেকে এই নেশনস লিগ শুরু হবে, তবে তারা নিশ্চিত করেছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের বাইরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। এতে করে আন্তর্জাতিক সূচি হবে আরো আকর্ষণীয়, ম্যাচগুলোর মানও বাড়বে। একই সঙ্গে জাতীয় দলগুলো দীর্ঘমেয়াদী কাঠামো, খেলোয়াড় উন্নয়ন ও আর্থিক পরিকল্পনার দিক থেকেও মনোযোগ দিতে পারবে। উল্লেখ্য, এএফসি সদস্য দেশ 47টি হলেও বর্তমানে ফিফার র্যাঙ্কিং এ রয়েছে 46টি দেশের নাম। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড এখনো ফিফা র্যাঙ্কিং এর বাইরে। সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 36 নম্বরে। সব মিলিয়ে স্বপ্ন দেখার উপলক্ষ কম নয়। তুলনামূলক সহজ গ্রুপ, আর্থিক সম্ভাবনা, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ, সবকিছুই যেন বাংলাদেশের পক্ষে কথা বলছে। তবে বাস্তবতা হলো নেশনস লিগের পথ মোটেও সহজ নয়। জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবের মতো শক্তিশালী দলগুলোর উপস্থিতি পুরো টুর্নামেন্টকেই কঠিন করে তুলবে। অভিজ্ঞতা, গভীরতা ও ধারাবাহিকতার জায়গায় এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। তাই সম্ভাবনা যতটাই উজ্জ্বল হোক না কেন, এই নেশনস লিগ বাংলাদেশের জন্য যে কঠিন এক চ্যালেঞ্জ, সেই কথাও অস্বীকার করার সুযোগ নেই। সুপ্রিয় ভিউয়ার্স, এই নেশনস লিগ আয়োজনে আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।